সম্মানিত সুধী, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে আমরা একটি সেমিফাইনাল ম্যাচ উপভোগ করতে যাচ্ছি, যার একদিকে অংশগ্রহণ করছে মোনাখালী ক্রিকেট একাদশ এবং অন্যদিকে কোমরপুর ক্রিকেট একাদশ। এবং এই মুহূর্তে আমরা আমাদের ক্রিকেট গ্রাউন্ডে প্রবেশ করছি এবং আমরা একটু দূরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে দুই দলের প্লেয়াররা সেখানে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে আমি অলমোস্ট তাদের কাছেই চলে এসেছি এবং তারপরে যেটা কাজ আমাকে একটু পিচটা দেখতে হবে যে পিচের কি অবস্থা। তো দেখলাম পিচের অবস্থা মোটামুটি খুব একটা ভালো বলা চলে না, বাট খুব একটা খারাপও না। এবং এরপরে আমি আপনাদের একটু আউটফিল্ডটা দেখানোর চেষ্টা করছি। চারিপাশটা এত সুন্দর, মানে খুবই চমৎকার একটি মাঠ। এবং তারপরে যেটা হয় টস, এবং আম্পায়ার টস করলেন এবং সেখানে কোমরপুর একাদশের যিনি ক্যাপ্টেন তিনি আহ, চেয়েছিলেন ব্রিজ এবং সেটাই পড়েছে এবং তারপরে তিনি ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে এরপরে শান্তি ভাই, রেজা ভাই বহিরাগত প্লেয়ার, আমাদের শিলন এটাও বহিরাগত প্লেয়ার, ইকলাস ভাই, জনি, লিটন, তোফায়েল ভাই, পিয়াল, মিজান সবাই মিলে টিম মিটিং করছিল এবং তারপরে খেলাটা শুরু হয়ে গেল। এবং আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে দিয়ে খেলাটা চলমান এবং এই মুহূর্তে একটি উইকেটের পতন ঘটেছে এবং সবাই একত্রিত হয়ে এটাকে সেলিব্রেট করছে এবং বেশ দারুণ ছন্দে ছিল আমি দেখতে পেলাম আমাদের বলাররা, মানে কোনো ব্যাটসম্যানকে এসে ক্রিজে থিতু হতে দেননি, খুব দারুণভাবে বল করে চলেছেন এবং যার কারণে খুব ছোট একটা রানের সংগ্রহ পায় কোমরপুর একাদশ এবং আবারও সজোরে হাঁকিয়েছিলেন ব্যাটসম্যান, কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি, তিনি বোল্ড হয়ে যান এবং এই মুহূর্তে প্রথমার্ধের খেলা সমাপ্তি এবং আহ, আমাদের যে ফিল্ডাররা সহ যিনি ক্রিজে ব্যাটসম্যান রয়েছেন তারা সব চলে যাচ্ছে প্যাভিলিয়নের দিকে এবং আমরা দেখতে পাচ্ছি যে কতটা সুন্দর একটা পরিবেশের মধ্যে খেলাটা উদযাপন হচ্ছে। আপনারা হয়তো মাঠটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কত সুন্দর এই মাঠটা। এবং এরপরে আমরা দেখছি যে ওই কোণাতে দর্শকই কিন্তু পরিপূর্ণ এবং এরপরেই আমি ভাবলাম যে একটু আমার শট নেওয়া যাক। তো সাডেনলি আমি আমার শটটা নিতে যেয়ে মানে আমি এতটা অবাক কখনোই হইনি। আমার পাশে সুপারস্টার সিয়ামের দেখা এবং তাকে দেখার পরেই আমার অবস্থা হয়ে গিয়েছে। তাকে কেন সুপারস্টার সিয়াম বলছি তার একটা প্রুভমেন্ট তো আপনাদের দিতে হবে। সো চলুন আমরা আমাদের কেন একে সুপারস্টার বলছে এটা একটু দেখে নেই। মাঝখানে লক্ষ্য করুন, সিয়ামের মাঝখানে ওই যে পিছনে ব্লু জার্সি পরা ছেলেটাই আমাদের সেই সিয়াম। এখানে আমি একটা ফটো দিয়েছি ওই মার্কিং করা ছেলেটা। তো তারপরেই আবার খেলায় ফিরে আসলাম এবং দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে গেল। আমাদের ব্যাটসম্যান নিকলাস ভাই এবং শিলন ক্রিজে চলে এসেছে এবং আম্পায়ার স্ট্যাম্পটিকে ঠিক করে দিচ্ছেন। তো কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে এবং আমরা খুব উপভোগ করেছি, কারণ অ্যাজ ইউজুয়াল কর্মব্যস্ততার জন্য আমরা আমাদের গ্রামের খেলাগুলোকে উপভোগ করতে পারি না, বাট এটা শুক্রবারের খেলাটা পড়াই আমরা খেলাটাকে উপভোগ করতে পারছি এবং টিম এমন একটা পর্যায়ে আছে যে এই ম্যাচটা আমাদের জেতা সম্ভব, কারণ স্কোরটা খুবই ছোট ছিল এবং এই মুহূর্তে ইকলাস ভাই নন স্ট্রাইকে যাচ্ছে আর স্ট্রাইকে শিলন এবং আহ, একটি উইকেটের পতন হওয়ার পরেই চলে আসছে ক্রিজে রেজা ভাই এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি খুব দারুণ ভাবে চলে গেলেন ক্রিজে এবং খুব সুন্দর কিছু শট খেলার চেষ্টা করছিলেন, বাট পিচটা একটু ফাস্ট থাকার কারণে একটু সমস্যা হয়েছে প্রথম দিকে। বাট এই মুহূর্তে আমাদের রেজা ভাইয়ের উইকেটেরও পতন ঘটে গেল। তো এর মধ্যে আমাদের রান কিন্তু হয়ে গিয়েছে, যেসব শটগুলো আমি আসলে খুব একটা বেশি নেইনি এবং এরই মধ্যে আমাদের নতুন ব্যাটসম্যান মিজান যে সুন্দর করে একটি ছক্কা মেরে ম্যাচটিকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে গেলেন। এবং আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই সাপোর্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন এবং সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।